সৈকতে দীর্ঘদিন ধরে সে এখানে বসবাস করছে। যেই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তার পরিকল্পনা কি ছিল? পুলিশ সূত্রে কোনো খবর কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? বেঙ্গল স্টেট কি বলছে? কাশ্মীর পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই যাকে গ্রেপ্তার করা হয়েছে জাভেদ মুন্সি মূলত এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়া বাংলাদেশ লাগোয়া ভারতের যে কটা রাজ্য রয়েছে সেই প্রত্যেকটা রাজ্যে বেশ কয়েকদিন করে স্টে করেছে। এবং শুধু তাই নয়, মূলত এই রাজ্যগুলিতে যে এক্সপ্লোসিভ অর্থাৎ বিস্ফোরণের যে ট্রেনিং বা বিস্ফোরণ যেভাবে ঘটানো যায় সেই প্রক্রিয়াগুলো তাদের সংগঠনের সঙ্গে যারা যুক্ত হয়েছে অর্থাৎ বিস্ফোরণের প্রশিক্ষণ দেওয়া এবং সবথেকে বড় কথা আইডি বিশেষজ্ঞ এই জাভেদ মুন্সি আইডির মাধ্যমে বিস্ফোরণ ঘটানো, অর্থাৎ বড় কোনো নাশকতার ক্ষেত্রে যে আইডি ইউজ করা হয় সেই হাই ইন্টেন্সিটি আইডি কিভাবে ইউজ করা হবে এবং বিস্ফোরণ কোন কোন জায়গার মাধ্যমে কোন জায়গায় বিস্ফোরণ ঘটালে আরও বেশি প্রাণহানিকর হবে, এই ধরনের প্রচুর কিছু ইনপুট এর কাছে রয়েছে। এবং সেই ইনপুটগুলো কিন্তু সংগঠনের যারা যুক্ত হয়েছে তাদের মাধ্যমে গোটা দেশে ছড়িয়ে দেওয়া, স্প্রেড করে দেওয়া। শুধু তাই আর এখানেই তো প্রশ্ন উঠছে, জাতীয় নিরাপত্তা কোথায় রয়েছে? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রয়েছে? দীর্ঘদিন ধরে তারা স্লিপার সেলের মতন কাজ করে চলেছে। স্লো পয়জন ভাবে তারা গোটা জায়গাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে। কিশোলা আমার সঙ্গে রয়েছে। কিশোলা, তুমিও হয়তো বুঝতে পারছো যে বর্তমানে আমরা কোন পরিস্থিতির উপর দাঁড়িয়ে রয়েছি। একদমই তনয়, আমি একটি ম্যাপের মাধ্যমে দেখাবো এই জঙ্গি কোথা থেকে এসছে এবং কত দূর এসে নিরাপদ আশ্রয় রয়েছে। এই ভারতের ম্যাপের যদি একদম উত্তর পশ্চিম কোণায় চলে যায়, এই জায়গা হচ্ছে যে জায়গা থেকে এই জঙ্গি নিজের যাত্রা শুরু করেছিল। একদম পাহাড়ি অঞ্চল, কাশ্মীরের যে তেঙ্গাপোড়া বা তেংপোড়া অঞ্চল বলা হচ্ছে, দেখা যাচ্ছে এই পাহাড়ি অঞ্চল থেকে সে কতটা রাস্তা ট্রাভেল করেছে। দেখো, আমরা নীল মার্কের মাধ্যমে দেখাচ্ছি কতটা রাস্তা ট্রাভেল করেছে। 2444 কিলোমিটার ট্রাভেল করছে সে। করে এই নীল দাগ ফলো করে যদি আসি আমরা পশ্চিমবঙ্গের দিকে, উত্তরপ্রদেশ হয়ে এগোচ্ছে সেই ব্যক্তি এবং একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারের কাছে পৌঁছে ক্যানিংয়ের হাসপাতাল মোড়ে আত্মীয়র বাড়িতে থাকছে। আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পুরো তার রুটটা ট্র্যাক করেছি এবং এই এলাকায় সে থাকা শুরু করেছে। অর্থাৎ তনা স্পষ্ট হচ্ছে 2444 কিলোমিটার ট্রাভেল করে সে কেন আসছে, কেন এত দূরটা ট্রাভেল করা দরকার পড়ছে? কারণ পশ্চিমবঙ্গকে সে নিরাপদ মনে করছে। কাশ্মীরে ধরা পড়ে যেতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গে থাকলে আমি নিরাপদ থাকবো। কেন এই পরিস্থিতি আমরা প্রশ্ন করছি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা রাজ্যের যারা যারা দায়িত্বে রয়েছেন, যে কেন এই রাজ্যকে এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে যেখানে বাংলাদেশ থেকেও জঙ্গিরা এই রাজ্যে এসে থাকছে, আবার পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা কাশ্মীর থেকে এসে এই রাজ্যে থাকছে। প্রশ্ন থাকছে তো না। সবথেকে বড় বিষয় যে তারা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে, অর্থাৎ সেফ হোম হিসাবে তারা এই বাংলাকে বেছে নিয়েছে। কিন্তু সেই বাংলাকে বেছে নেওয়া সেটা যথেষ্টই উদ্বেগের। শুধুমাত্র আমাদের এই রাজ্যের বিভিন্ন কোণায় যে সকল মানুষজন রয়েছেন, আমি তুমি প্রত্যেকের জন্য যেমন একটা থ্রেট, ঠিক একই রকমভাবে গোটা ভারতবর্ষের কাছেও কিন্তু একটা বড় থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে পাক মদতপুষ্ট জঙ্গি, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আলিপুর আদালতে তাকে তোলা হয়েছে। এবং আইডি বিস্ফোরণ কিভাবে করা যেতে পারে, বিস্ফোরক কতটা শক্তিশালী হলে কত মানুষের মৃত্যু হতে পারে, সেই বিষয়ে প্রশিক্ষণ দিত এই ধৃত জঙ্গি বলে জানতে পারা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।